আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে শেয়ার করব বিমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিমানে ভ্রমণ করতে হলে কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সাধারণত অনেকেই বিমান ভ্রমণে ভয় পান যে কীভাবে কী ফর্মালিটিজ পালন করতে হবে, এই বিমানে পাসপোর্ট লাগবে কি না। এরপর হচ্ছে এক জায়গা থেকে আরেক যে আমরা কি যাওয়ার সময় কি কি বিষয়ে সতর্ক থাকবো, খেয়াল রাখবো, বিমানের কি কি ব্যতিক্রমী বিষয়গুলো আছে এগুলো নিয়ে অনেকে টেনশনে থাকেন। তো আপনাদের সামনে আজকে আমি উপস্থাপন করার চেষ্টা করব বিমানে আপনারা কীভাবে উঠবেন আর কী কী বিষয়ে সতর্ক থাকবেন এবং নিয়মাবলী সম্পর্কে বলার চেষ্টা করব। প্রথমত যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিমানে ভ্রমণ করবেন তাদেরকে প্রথমেই এয়ারপোর্টের ফর্মালিটিসটা আগে ছাড়তে হবে। এয়ারপোর্টের ফর্মালিটিসটা হচ্ছে আপনি যখন এয়ারপোর্টে প্রবেশ করবেন তখন আপনার যা বডি সহ সব কিছু চেক করা হবে, আপনার শরীরে অবৈধ কিছু আছে কি না বা আপনার ব্যাগে অবৈধ কিছু আছে কি না, এইসব বিষয়গুলো চেক করার পরে আপনি ভিতরে ঢুকবেন। ভিতরে ঢোকার পরে আপনার এই চেকিং করা ব্যাগগুলোর মধ্যে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনার কোন ব্যাগটা লাগেজের সাথে যাবে, অর্থাৎ আপনি সাথে রাখবেন কি কোন ব্যাগটা আপনি সাথে রাখবেন আর কোন ব্যাগটা সাথে রাখবেন না, ওইটা বিমানে আলাদাভাবে যাবে। নর্মালি আমরা যখন বাসে ভ্রমণ করি, বাসে ভ্রমণ করার সময় হয় কি আমরা কিছু মালামাল বক্সে রাখি আর কিছু নিজের কাছে রাখি। তো সেইভাবে বক্সে যেগুলো আমরা রাখি, যে মালগুলো রাখি সেগুলোতে ট্যাগ লাগানো হয়, অনুরূপভাবে এখানে ট্যাগ লাগানো হবে। তো ওই ট্যাগ লাগানোর যে স্লিপটা এটা আমাকে সাধারণত ছিঁড়ে আলাদাভাবে বাসে দেওয়া হয়, কিন্তু প্লেনের ক্ষেত্রে এইটা টিকিটের অপোজিট সাইডে লাগানো থাকে। তো এইটা আপনি কোন কোন ব্যাগ নেবেন আর কোন কোন ব্যাগ হচ্ছে দিয়ে দিবেন বিমানে দেওয়ার জন্য, ওইটা আপনাকে নিজে হাতে নিয়ে যেতে হবে না। বিমান কর্তৃপক্ষই আপনার যেসব লাগেজের জায়গা আছে, লাগেজ রাখার জায়গা আছে বিমানে, ওটা ওনারাই নিয়ে যেয়ে রাখবে। একটি গাড়ি আছে, এই গাড়িতে করে ওনারা নিয়ে যাবেন। মানে আপনি ট্যাগ লাগানোর পর থেকে যাবতীয় দায়িত্ব ওনাদের। তো প্রথমত আপনি যে এয়ারপোর্টে যখন ঢুকবেন, ঢোকার পরে আপনার যাবতীয় পোশাক সহ যে ব্যাগগুলো নেবেন এই ব্যাগগুলো চেক করা হবে। মোবাইল ফোন, এরপর একটা নির্ধারিত একটা স্ক্যানার মেশিন আছে, মেশিন আপনাকে সব কিছু রাখতে হবে। রাখার পরে অটোমেটিক মেশিনটা যাওয়ার পরে যদি কোনো সমস্যা পায় ওনারা, তাহলে হচ্ছে আপনার ব্যাগটা আটকে দেবে, অথবা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাকে যেতে দেবে। এরপর আপনার বডি সার্চ করতে হবে। প্রথমে ঢোকার সময় হাত উঁচু করতে হবে যাতে আপনার চেক করার সুবিধা হয়। এরপর চেকিং পর্ব শেষ হলে আপনাকে ওয়েট করতে হবে বোর্ডিং পাস নেওয়ার জন্য। তো যখন আপনি বিমানে বোর্ডিং পাস নেবেন, বোর্ডিং পাস নেওয়ার একটা টাইম আছে, ওই টাইমের মধ্যে আপনাকে যেতে হবে। এরপর বোর্ডিং পাস সংগ্রহ করার আগ পর্যন্ত আপনি বলতে পারবেন না কোথায় আপনার সিটটা আছে, অর্থাৎ বোর্ডিং পাস দেওয়ার পরে আপনার সিট নির্ধারিত হবে যে আপনার সিটটা জানালার ধারে আছে নাকি বাইরে আছে নাকি কোথায় আছে। এরপর বোর্ডিং পাস নেওয়ার পরে আপনাকে প্লেনের জন্য ওয়েট করতে হবে। যে কোম্পানির বিমানে আপনি যাবেন ওই কোম্পানির পক্ষ থেকে আপনাকে বলা হবে, ডাকা হবে। এরপর আপনি ওইখানে যাবেন। যাওয়ার পরে আপনি প্রথমে যে কাজটা করতে হবে, বিমানে উঠে আপনাকে হচ্ছে এয়ার হোস্টেসটা আপনাকে দেখিয়ে দিবে সিটটা কোথায়। যদি বুঝতে পারেন তাহলে তো ভালো, বুঝতে না পারলে ওনাদের সহযোগিতা নিয়ে বুঝবেন। এরপর আপনি বিমানে উঠবেন। বিমানে ওঠার পরে আপনাকে অবশ্যই সিট বেল্ট বাঁধতে হবে। এরপর আপনাকে সিট বেল্ট বাঁধার পরে আপনাকে অন্তত বসে থাকতে হবে। প্রথমত যখন বিমানটা উপরে উঠবে তখন বেশ কিছু ঝাঁকি লাগতে পারে, বেশ কিছুক্ষণ সময়। এরপর আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। অনেকেই মনে করেন বিমানের বাসে হয়তো বাস ট্রেনের মতো দেখতে দেখতে যাবেন না, বিমানে আসলে সেভাবে দেখার কোনো সুযোগ নাই। কারণ আপনি যে বিমানে যাচ্ছেন সেই বিমান যে দ্রুত চলবে, এটা প্রকৃতভাবে স্পিড পেতে হলে অনেক উপরে উঠতে হয়, উপরে মেঘের উপরে ওঠা লাগে। তো সব যখন বিমান অনেক বেশি উপরে উঠে যাবে তখন আপনি কিন্তু ভালোভাবে দেখতে পাবেন না। আর পাসপোর্টের বিষয়, পাসপোর্ট বাংলাদেশে ভ্রমণ করতে কোথাও পাসপোর্ট লাগে না বিমানে, বা নর্মালি আপনার ভোটার আইডি কার্ড নিয়ে গেলেও হয়। আর আপনার যে টিকিট, ওই টিকিটে বিস্তারিত লেখা থাকে, ওটা থাকলে হবে। বিমানে উঠবেন, তারপরে আপনি যথেষ্ট বসে থাকতে হবে, কারণ পরে বিমানের চাপের কারণে কানে সমস্যা শ্বাসকষ্ট এরপর থেমে যাবে তখন তাড়াহুড়ো করে আপনি নামতে পারবেন না। নামার জন্য দেওয়া হবে যখন এরপর আপনি নামতে পারবেন। তো এই ভিডিওটা আসলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানুষের প্রয়োজন হতে পারে মনে করে শেয়ার করলাম। যদি আপনারা দেখেন, যদি এরকম ভিডিও আরও প্রয়োজন হয়
তাহলে আপনারা জানাবেন, আমরা বিস্তারিত ভিডিও তুলে দেবো আপনাদের সামনে, কীভাবে বিমানে উঠবেন, কোথায় কীভাবে যাতায়াত করবেন, কী কী ফর্মালিটিস থাকে, কী কী সমস্যা হয়, কীভাবে সমস্যাগুলো সমাধান করতে হয়। পরবর্তীতে আমরা আবারও ভিডিও নিয়ে এসে আপনাদের জানিয়ে দেবো। সবাই ভালো থাকবেন।